1,60,000 মানুষের প্রাণ কেড়েছিল এক ঘূর্ণিঝড় ম্যারিয়েন। আতঙ্ক কাটেনি উপকূলবাসীর। আজ ঐতিহাসিক ভয়ালো ২৯ এপ্রিল ১৯৯১ সালের এই দিনে ম্যারিয়েন নামে ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল নোয়াখালী, চট্টগ্রাম সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকায়, আর এতে লণ্ডভণ্ড হয়ে যায় পুরো উপকূল। শতাব্দীর প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বৃহত্তর চট্টগ্রাম এবং দেশের উপকূলীয় অঞ্চল মৃত্যুপুরীতে পরিণত হয়। ধ্বংসস্তূপে পরিণত হয় কয়েক হাজার কোটি টাকার সম্পদ। এখনও স্বজনহারাদের আর্তনাদ থামেনি। ভয়াবহ ওই ঘূর্ণিঝড়ে মারা গিয়েছিল প্রায় 1,60,000 মানুষ। যদিও সরকারি হিসেবে মৃতের সংখ্যা ছিল 1,38,000। সম্পদহানি হয়েছিল 4,000 কোটি টাকারও বেশি। বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রায় 60 লাখ মানুষ। লাশের পরে লাশ ছড়িয়ে ছিটিয়ে ছিল চারদিকে। রাতের নিস্তব্ধতা এবং অন্ধকার ভেদ করে দেশের মানুষ বাকরুদ্ধ হয়ে সেদিন প্রত্যক্ষ করেছিল প্রকৃতির করুণ এই আঘাত। বিশ্ববাসী অবাক হয়ে গিয়েছিল সেই ধ্বংসলীলা দেখে। বাংলাদেশের ইতিহাসের শোকাবহ এদিনের দুঃসহ সে স্মৃতি এখনও কাঁদায় স্বজনহারা উপকূলের মানুষগুলোকে। আজ থেকে ৩৩ বছর আগে ১৯৯১ সালের এদিনে বাংলাদেশের উপকূল দিয়ে দুঃস্বপ্নের মতো বয়ে যাওয়া ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ধ্বংসযজ্ঞের স্মৃতি নিয়ে আবারও উপকূলীয় মানুষের কাছে বারবার ফিরে আসে ম্যারিয়েন।